নমস্কার। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বড়দিনে সেজে উঠেছে মুখ্যমন্ত্রীর বাড়ি, ছবি পোস্ট করে মঙ্গল কামনা চেয়েছেন রাজ্যবাসীর। ম্যাপ থেকে মুছে দেওয়া হলো ডোরিনা ক্রসিং, আজিকর কাণ্ডে বড় সিদ্ধান্ত গুগলের। শিশুর মাথায় বন্দুক ঠেকিয়ে লুটপাট, তারাপীঠে যাওয়ার পথে সর্বশান্ত পরিবার, বর্ধমানে ধৃত এক। যখন তখন বিস্ফোরণের শব্দে বুক কেঁপে ওঠে, এভাবে আর কতদিন, ক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসী। কার্তুজ, গ্রেনেড, রাইফেল নিয়ে বাংলার পাশেই ডেরায় বাস, বিস্ফোরণের বড়সড় প্ল্যান, আবার জঙ্গি ধরল পুলিশ। ডোরিনা ক্রসিং এর নাম রাখা হোক অভয়া ক্রসিং, মুখ্যমন্ত্রীকে চিঠি চিকিৎসকদের। বড়দিনে ভয়ঙ্কর দুর্ঘটনা, শতাধিক যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল বিমান, বেঁচে ফিরলেন 28 জন। পাচারের আগে শিলিগুড়িতে উদ্ধার 46টি মহিষ, গ্রেফতার এক। আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ, খবরগুলি সম্পূর্ণ শুনবেন। আসছে বিস্তারিত খবরে। কলকাতার কয়েকটি উল্লেখযোগ্য জায়গার মধ্যে একটি হল ডোরিনা ক্রসিং। জনবহুল এসপ্ল্যানেডের এই ক্রসিং পেরিয়ে প্রতিদিন যাতায়াত করেন বহু মানুষ। অনেক আন্দোলন মিছিলেরও সাক্ষী এই ডোরিনা ক্রসিং। এবার গুগল মানচিত্রে মুছে দেওয়া হলো ডোরিনা ক্রসিং এর নাম। গুগল ম্যাপে সার্চ করলে আর মিলবে না ডোরিনা ক্রসিং। চিকিৎসকদের অনুরোধে এই সিদ্ধান্ত নিল গুগল। আন্দোলনকারী চিকিৎসকরা চেয়েছিলেন আরজি করের নির্যাতিতার নামে রাস্তা তথা ক্রসিং এর নামকরণ করা হোক। যেহেতু নির্যাতিতার নাম বদল করে তিলোত্তমা বা অভয়া হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই সেই নামেই ক্রসিং এর নাম বদল করার আবেদন জানান চিকিৎসকরা। গুগল সেই অনুরোধ মেনে বদলে দিয়েছে নাম। গুগল সেই অনুরোধ গ্রহণ করার পর ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে মুখ্য সচিব মেয়রকে ইমেল করে জানানো হয়েছে বিষয়টি। বুধবার একথা জানিয়েছেন WBDF এর সদস্য চিকিৎসক প্রমোদ রঞ্জন রায়। চিকিৎসকদের অনুরোধ মেনে নতুন নাম দেওয়া হয়েছে অভয়া ক্রসিং। চিকিৎসক আরও জানান, তার অনুমান ছিল ডোরিনা কোনো মেম সাহেবের নাম ছিল। কলকাতার অনেক রাস্তার নামই সাহেবদের নামে। যেসব নামগুলো আস্তে আস্তে পরিবর্তন করে দেওয়া হচ্ছে, তবে পরবর্তীতে তিনি জানতে পারেন এই ক্রসিং এর কাছে একটি বস্ত্র বিপণী ছিল, তার নাম মা ডোরিনা। আর সেই দোকানের বোর্ডে একটি নিয়ন আলো জ্বলত, যা অনেক দূর থেকে দেখা যেত। সেই দোকানের নামেই ওই ক্রসিং এর নামকরণ হয়। বর্তমানে ওই বিপণী আর নেই, কিন্তু নামটি রয়ে গিয়েছে, তাই নাম বদল চান চিকিৎসকরা। তারাপীঠে ঘুরতে যাওয়ার পথে ডাকাতের শিকার দমদম ক্যান্টনমেন্টের পরিবার। শিশুর মাথায় বন্দুক ঠেকিয়ে তাদের সর্বস্ব লুট করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় বুধবার ভোরে একজনকে গ্রেফতার করে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। তাকে আদালতে হাজির করানো হলে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। দমদম ক্যান্টনমেন্টের নজরুল সরণির বাসিন্দা শঙ্কর চক্রবর্তী। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে পরিবার নিয়ে তিনি গাড়ি করে তারাপীঠে যাচ্ছিলেন। 19 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময়ে রাত 2:45 নাগাদ তারা ডাকাতদের কবলে পড়েন। অভিযোগ, 3 থেকে 4 জন দুষ্কৃতী তাদের গাড়ি আটকায় মেমারি থানা এলাকার কানাইডাঙ্গা মোড়ের কাছে। আগ্নেয়াস্ত্র এবং ছুরি দেখিয়ে গাড়িতে লুটপাট চালায় তারা। পুলিশকে অভিযোগকারী জানিয়েছেন, তাদের সঙ্গে থাকা এক শিশুকে আক্রমণ করেছিল দুষ্কৃতীরা। তার মাথায় বন্দুক ঠেকিয়ে বাকিদের ভয় দেখানো হয়েছিল, ফলে বাধ্য হয়ে তারা সোনার গয়না এবং নগদ অর্থ দুষ্কৃতীদের হাতে তুলে দেন। পরের দিন দুপুরে মেমারি থানায় অভিযোগ দায়ের করেন তারা। অভিযোগের ভিত্তিতে সেদিনই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত কিছু সন্দেহজনক মোবাইল নম্বরের হদিশ পায় তারা। সেই সূত্র ধরে বুধবার গ্রেফতার করা হয় ছোট্টু দাস নামে এক যুবককে। বর্ধমান শহরের তিনকোনিয়া গুড শেড রোডের বাসিন্দা ছোট্টু। পুলিশি জেরায় তিনি লুটপাটের কথা স্বীকার করে নিয়েছেন। আরও অনেকে এই ঘটনার সঙ্গে জড়িত বলে তদন্তকারীদের জানিয়েছেন তিনি। ছোট্টুকে বুধবার বর্ধমান মহকুমা আদালতে হাজির করানো হয়েছিল। পুলিশ তাকে 10 দিনের হেফাজতে চেয়েছিল, কিন্তু আদালত তার 6 দিনের হেফাজত মঞ্জুর করেছে। এখনো লুট হওয়া গয়না এবং টাকা উদ্ধার করা যায়নি। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে। অন্য অভিযুক্তদেরও সন্ধান চলছে। মাঝে মধ্যেই শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ, কেঁপে উঠছে ঘরবাড়ি। রাতে ঘুমোতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। আসানসোলের বারাবণীর চরণপুরে এটা প্রায় প্রতিদিনের ঘটনা। বারবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না। বুধবার তাই ক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা। আসলে ECL এর চরণপুর কয়লাখনিতে বারবার বিস্ফোরণের জেরে কেঁপে উঠছে বাড়ি, ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকা। এই অভিযোগ তুলে আসানসোলের বারাবণীর চরণপুর খোলামুখ কয়লাখনির অফিসে বুধবার চলে ব্যাপক ভাঙচুর। অভিযোগ, উত্তেজিত জনতা অফিসে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। অফিসের কম্পিউটার বের করে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এমনকি ECL এর বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে।
এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভয়ে অফিসের কর্মীরা পালিয়ে যান। খবর পেয়ে বারাবণী থানার পুলিশ ও সিআইএসএফ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই প্রথম নয়, এই বিস্ফোরণের জেরে বারে বারে ধস নামে বারাবণীতে। বারাবণীর চরণপুরে কালী মন্দিরের কাছে সম্প্রতি ধস নামে। বারাবণী ব্লকের দোমোহনী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরণপুর হাটতলায় ধসের ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। এই খনিটি বারাবণী এলাকার হলেও উত্তর আসানসোলের ইসিএল এর ভানুরা কলিয়ারি সিকিউরিটি আর সিআইএসএফ এর আওতায়। খনিটি জামুরিয়া শ্রীপুর এলাকার অন্তর্গত। বিক্ষোভের জেরে খনি আধিকারিকরাও পালিয়ে যায়। উৎসবের আলোয় সেজে উঠেছে সমগ্র কলকাতা। তিলোত্তমা কলকাতার যেদিকেই চোখ যায় চারিদিকে শুধু ঝলমলে আলো। প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও আগামীকাল থেকেই সেজে উঠেছে পার্ক স্ট্রিট। মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। আজও এর অন্যথা হয়নি। আসলে এই বড়দিন উৎসব সর্বধর্মের উৎসব হিসেবেই পালিত হয় কলকাতা শহরে। শুধু পার্ক স্ট্রিট নয়, অনেক বাড়ি লাল নীল আলোয় সেজে উঠেছে। শুধু কি সাধারণ মানুষ? না, এই তালিকায় বাদ যায়নি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িও। আজই মমতা ব্যানার্জি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তার বাড়ির সামনে একটি ক্রিসমাস ট্রি এর সাথে রং বেরঙের লাইট দিয়ে একটি ছবি পোস্ট করেছেন। আর নিজের বাড়ির এই ছবি পোস্ট করে সমস্ত মানুষদের জন্য মঙ্গল কামনা করেছেন। তিনি এই পোস্টে লিখেছেন, আমার বাড়িও সেজে উঠেছে বড়দিনের মুহূর্তে। বড়দিনের আয়োজনে এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা। উৎসবের প্রতিটি দিন যেন সকলের মঙ্গলময় হোক। বিশ্বপিতার কাছে এই প্রার্থনা আমার। সকলকে জানাই বড়দিনের আন্তরিক শুভনন্দন। ফের একবার সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুরালীগঞ্জ পোস্টে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি কন্টের আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় মহিষ। এরপরে চালকের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়, তবে চালক কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ এবং মহিষ বোঝাই কন্টেনারটি থানায় নিয়ে যায়। ধৃতের নাম এমডি আসিফ খান, বয়স 27 বছর। ধৃত বিহারের গয়া জেলার বাসিন্দা। বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কন্টেনার থেকে মোট 46টি মহিষ উদ্ধার হয়েছে। উদ্ধার মহিষ বিহারের কিষানগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছিল, আসামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ। বাংলাদেশের অশান্তির আবহে মুর্শিদাবাদ থেকে সম্প্রতি জঙ্গি সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়। কেরল থেকেও এক জঙ্গিকে গ্রেফতার করা হয়। এরা সবাই বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। আর এবার বাংলার প্রতিবেশী রাজ্য থেকে ফের একই সংগঠনের সঙ্গে যুক্ত দুই জঙ্গিকে গ্রেফতার করা হলো। বড়সড় নাশকতার ছক বানচাল করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বুধবার অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফ দুজনকে গ্রেফতার করেছে। অসমের কোকরাঝাড় জেলা থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। একজনের নাম আব্দুল জাহির শেখ এবং অপরজন হলেন সাব্বির মৃধা। সম্প্রতি আনসারুল্লাহ বাংলা টিমের একাধিক সদস্যকে বিভিন্ন রাজ্য থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করেই এই দুজনের নাম উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। সম্প্রতি মোট ওই সংগঠনের সঙ্গে যুক্ত থাকা মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের স্পেশাল ডিরেক্টর জেনারেল হরমিত সিং জানিয়েছেন, বড় কোনো নাশকতার ছক কষা হচ্ছিল, যা বানচাল করে দেওয়া হয়েছে। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজনের ডেরা থেকে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র, গোলা বারুদ, এমনকি যুদ্ধের সরঞ্জাম ছিল বলেও উল্লেখ করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হাতে তৈরি রাইফেল, 34 রাউন্ড গুলি, 24 রাউন্ড কার্তুজ, হাতে তৈরি গ্রেনেড, সার্কিট ডিটোনেটর, এক্সপ্লোসিভ ডিভাইস সহ আরো অনেক কিছু। নানা রকমের তার ও সুইচও রাখা ছিল ওই ডেরায়, যা বিস্ফোরণ ঘটানোর জন্য ব্যবহার করা হতে পারত। পুলিশ কর্তা স্পষ্ট দাবি করেছেন, অস্ত্র দেখেই মনে করা হচ্ছে বড়সড় কোনো ঘটনা ঘটানোর কথা ভাবছিল ওই সংগঠনের জঙ্গিরা। গোটা পূর্ব ভারত জুড়ে এভাবেই স্লিপার সেল চলছে বলেও মনে করছে পুলিশ। অসম পুলিশ মনে করছে, শেখ হাসিনা সরকার পড়ে যাওয়ার পর বাংলাদেশে জঙ্গি কার্যকলাপ বেড়ে গিয়েছে আর মাথাচাড়া দিয়ে উঠেছে এই সব সংগঠনগুলি। কলকাতার ধর্মতলায় ফের অবস্থান করছেন চিকিৎসকরা। আজিকর কাণ্ডে সিবিআই ও পুলিশের তদন্ত নিয়ে আরও একবার সরব ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। এবার তাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠানো হলো। কলকাতার ধর্মতলার ডোরিনা ক্রসিং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গার নাম বদলে অভয়া ক্রসিং করা হোক, সেই প্রস্তাব চিঠিতে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে এই বিষয়ে আবেদন করে চিঠি দেওয়া হয়েছে। আর আরজিকর কাণ্ড নাড়িয়ে দিয়েছে রাজ্য রাজনীতিকে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ভিতর তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল।
ঘটনার সামনে আসতেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল, যদিও কলকাতা পুলিশ তদন্তে নেমে অন্যতম অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে। এখন সেই মামলার বিচার প্রক্রিয়া চলছে শিয়ালদহ আদালতে। আগস্ট মাসের ওই ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে তুমুল চাপানোতর চলে। সল্টলেক স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা ও ধর্মতলায় দীর্ঘদিন আমরণ অনশন চালিয়েছিলেন চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। এর মধ্যে গঙ্গা দিয়ে জলও অনেক গড়িয়ে গিয়েছে। ফের কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে ধর্মতলায় ধর্ণা মঞ্চ করছেন চিকিৎসকরা। 20 থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত ওই ধর্ণা চলবে। এবার সেই আবহেই মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হলো। ওই তরুণী চিকিৎসকের প্রতীকীর নাম অভয়া রাখা হয়েছে। ওই সহ নাগরিকের উপর নির্মম অত্যাচার হয়েছে, সঠিক বিচারের দাবি এখনো চাওয়া হচ্ছে। সেই কারণে তাকে স্মরণ করেই অভয়া ক্রসিং করে নাম রাখা হোক, সে কথা বলা হয়েছে। বলে রাখা ভালো, ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে একাধিক রাজনৈতিক কর্মসূচি চলে। কলকাতা পৌরসভার মহানাগরিক ফিরহাদ হাকিমের কাছেও এই মর্মে চিঠি পাঠানো হয়েছে। বড়দিনের ভয়ঙ্কর দুর্ঘটনা, শতাধিক যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল বিমান। কাজাকিস্তানের আকটাও বিমানবন্দরের কাছে বিমানটি ভেঙে পড়ে। বিমানে 105 জন যাত্রী এবং 5 জন ক্রু মেম্বার ছিলেন। এর মধ্যে 28 জন যাত্রী বেঁচে গিয়েছেন। জানা গিয়েছে, আজারবাইজান এয়ারলাইন্সের বিমান এটি। বুধবার সকালে কাজাকিস্তানের বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার রাজধানী গ্রোজনি যাচ্ছিল বিমানটি। কুয়াশার কারণে বিমানের রুট পরিবর্তন করা হয়। মাঝ আকাশে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভেঙে পড়ে। অপর একটি সূত্রে খবর, পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায় বিমানটি। কাজাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিমানে 105 জন যাত্রী এবং 5 জন ক্রু মেম্বার ছিলেন। সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত ভিডিওগুলিতে দেখা গিয়েছে, বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নামতে শুরু করে এবং নিমেষের মধ্যেই তা আকটাও বিমানবন্দরের কাছে একটি খোলা মাঠে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানে। জানা গিয়েছে, বিমানে জরুরি অবতরণের জন্য অনুরোধ করেছিল, কিন্তু অনুমতি না মেলায় মাঝ আকাশেই চক্কর খাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারায় বিমানটি। আজারবাইজান এয়ারলাইন্সের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি জরুরি অবতরণ করার সময় দুর্ঘটনা ঘটে। খবর শেষ হলো।